তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন এই যে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন ধরো যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখানে দেখো এক্স এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে বা পলিনোমিয়াল দেওয়া আছে। এই এক্সটাকে বলা হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল। এই যে এক্সটাকে বলা হচ্ছে এখানে ভেরিয়েবল। আর এই যে সেভেনটা, এই সেভেন হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট বা সহগ। এখানে এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে সেভেন, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে কিছু নেই মানে ওয়ান, আর এখানে কনস্ট্যান্ট পড়ে আছে প্লাস 12। কি বললাম? এক্স স্কোয়ার, তার সহগ কত আছে? সহগ, তার সহগ বা কোফিসিয়েন্ট হচ্ছে কত? ওয়ান। এক্স এর সহগ, এক্স এর সহগ কত হবে? সেভেন। আর কনস্ট্যান্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের 12। তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কেমন করে করা হয়? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে, এই যে কনস্ট্যান্ট টার্মটা 12, সেই 12টাকে আমি এমন ভাগে ভাঙবো, এমন দুটো পার্টে ভাঙবো, যাকে যাকে এই যে পাশে 12 এর সামনে যে চিহ্নটা দেওয়া আছে প্লাস সাইন, মানে এই 12কে আমি এমন দুটো পার্টে ভাঙবো যাকে প্লাস করলে অর্থাৎ যোগ করলে আমার এই সংখ্যাটা আসবে, 7 যে সংখ্যাটা আসবে। তাহলে সবাই জানো 12কে আমরা অনেকভাবে ভাঙতে পারি, কিন্তু 12কে যদি আমি 4, সবসময় বড় পার্টটাকে এদিকে রাখবে 4 আর একটা হচ্ছে 3। তাহলে এই যে 4 আর 3, 4 আর 3 গুণ করলে 12 হচ্ছে, আর 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হচ্ছে। আমরা কেন যোগ করছি না? এই যে সাইনটা দেওয়া আছে, এই যে সাইনটা, এই সাইনটা ইন্ডিকেট করবে আমাকে কি করতে হবে, প্লাস করতে হবে না মাইনাস করতে হবে। যদি এই সাইনটা প্লাস দেওয়া থাকে তাহলে আমরা প্লাস করব, আর যদি এই সাইনটা মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাস করব। তাহলে এই যে 12 যে দেওয়া আছে, এই 12টাকে এমন দুটো পার্টে ভাঙবো যাকে প্লাস করলে কত আসবে? 12 আসবে। তো এটাকে আমি তাহলে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার যেমন জায়গায় ছিল, এক্স স্কোয়ার যেমন ছিল সেরকমই বসে গেল, প্লাস বসলো। এই সেভেনের জায়গায়, আমি কি লিখবো? ইন দ্য প্লেস অফ 7 আমি লিখবো 4 প্লাস 3। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি আমি, এখানে লিখলাম 4 প্লাস 3। 7x আছে, তাহলে আমি 7 এর প্লেসে জাস্ট কি করেছি? 4 প্লাস 3 বসিয়েছি। তারপরে কে আছে? x আছে, x কে আমি সুন্দর বসিয়ে দিলাম এখানটায়, প্লাস 12। তাহলে এই যেটা পেলাম ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, আমি তাকে এভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটে 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 12। এবারে আমরা জানি যে এক্স স্কোয়ার যেমন ছিল এক্স স্কোয়ার বসে থাকলো, এই প্লাস এই ব্র্যাকেটের সামনে রয়েছে, তাহলে এই প্লাসের সঙ্গে যখন আমি এই যে প্লাস 4 গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস 4, তার সঙ্গে এক্স গুণ করছি, কারণ এক্সটা পুরো ব্র্যাকেটের সঙ্গে রয়েছে। বা তোমরা যদি এইভাবে করতে পারো যে 4 ইন্টু এক্স 4x প্লাস 3 ইন্টু এক্স 3x করতে পারো। কিন্তু আমি যদি ডিরেক্ট করি তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস 4, তার সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে কি হবে? প্লাস 4x। আর এখানে কি হবে? প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু এক্স, তাহলে হবে প্লাস 3x। কি বললাম? প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু এক্স প্লাস 4x, প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3x, আর তার সঙ্গে পড়ে আছে প্লাস 12। এবার দেখো আমি দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস 4x আছে, প্লাস 3x আছে, প্লাস 12 আছে। এবারে এই যে প্রথম যে টার্ম আর সেকেন্ড টার্ম, এই দুটো টার্ম থেকে কমন নেব, আবার এই যে ফার্স্ট টার্ম, থার্ড টার্ম আর ফোর্থ টার্ম এখান থেকে কমন নেব। তাহলে এই প্রথম টার্ম দুটা থেকে কি কমন যাবে? এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে 4x আছে। এক্স স্কোয়ার মানে কি? আমি যদি বলি এই এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ারকে আমি এইভাবে লিখতে পারি, আমি এক্স স্কোয়ারকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স। আর এখানটা 4x মানে কত? 4x মানে হচ্ছে 4 ইন্টু এক্স। তাহলে দেখো এই যে টার্মটা আছে মানে এক্স স্কোয়ার আর যে 4x, এদের মধ্যে কমন পার্ট কি আছে? তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে কমন টার্ম এক্স আছে। তাহলে এই দুটো থেকে আমি এক্স কমন নিতে পারি, এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি। তাহলে সুন্দর আমি এখানে কমন নিয়েছি এক্স। তাহলে যদি আমি এখানে এক্স কমন নিই তাহলে কি পাবো? দেখো এইখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি পাবো? জাস্ট এক্স কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে এখানে দুটো এক্স আছে, তাহলে বাইরে একটা এক্স পড়ে এলে ভেতরে কি থাকবে? শুধুমাত্র এক্স পড়ে থাকলো, প্লাস
এইখানটা দেখো শুধুমাত্র একটা এক্স ছিল, তাহলে এক্স বেরিয়ে গেছে, তাহলে কিছু নেই, শুধুমাত্র আছে কি একটা সংখ্যা পড়ে আছে 4। তাহলে এখানে যে সংখ্যাটা হবে এটা হবে +4। এবারে এই যে ব্র্যাকেটে যে সংখ্যাটা লিখেছি x+4, সেই সংখ্যাটাকে আমি আবার এখানে একটু একটু ফাঁকা জায়গা দিয়ে এখানটা লিখে দেবো x+4। সিমিলার সেম একই রকম ভাবে হবে। এবারে এই এক্স এর সঙ্গে কি আছে, এখানটায় এক্স এর সঙ্গে কি আছে +3, তাহলে এখানটা +3 করে দাও। এবারে গুণ করে দেখো +a প্লাস 3 × x 3x +a প্লাস 3 × 4 = 12, পুরোপুরি মিলে গেছে। তাহলে এখানে যে সংখ্যাটা ছিল আমার x² প্লাস 7x প্লাস 12, তাকে আমি কি লিখতে পারলাম, এইভাবে লিখতে পারলাম যে x² প্লাস 4 প্লাস 3 × x প্লাস 12। এবার এটাকে আমি লিখতে পারবো x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12। আর এখান থেকে লিখতে পাচ্ছি যদি প্রথম দুটো থেকে আমি x কমন নিই তাহলে হবে x+4। আর এই থার্ড এবং ফোর্থ এই দুটো টার্ম থেকে যদি আমি 3 কমন নিই তাহলে হবে x+4। এবারে দেখো এটা পুরোটা একটা একটা টার্ম, এই যে পুরোটা দেখতে পাচ্ছ x × x+4, এটা পুরোটা একটা টার্ম। আবার দেখো প্লাস দিয়ে যে 3 × x+4, এটা পুরোটা একটা টার্ম। যদি আমি বলি a প্লাস বি প্লাস সি, তাহলে এ একটা টার্ম হবে, বি একটা টার্ম হবে, সি একটা টার্ম হবে। আবার যদি বলি এ বি প্লাস সি, এখানে কিন্তু দুটো টার্ম হবে, এটা হচ্ছে এ বি একটা টার্ম হবে আর সি একটা টার্ম হবে। তাহলে এখানে আমি বলতে পারি কি বলতে পারি এখানে, তাহলে এখানে কি হবে দেখো এইখান থেকে যে এই যে টার্ম, এই যে ফার্স্ট টার্ম আর যে সেকেন্ড টার্ম, এখান থেকে কি কমন যাবে x+4 কমন যাবে। তাহলে যদি x+4 কমন নিই তাহলে এই যে পার্টটায় কে পড়ে আছে শুধুমাত্র x পড়ে আছে, আর এই পার্টটায় কে পড়ে আছে শুধুমাত্র 3 পড়ে আছে। তাহলে এই যে সংখ্যাটা ছিল x² প্লাস 7x প্লাস 12, তাকে আমি x+4 ইন্টু x+3 এভাবে ফ্যাক্টরাইজ করতে পারি। আমি আরো একটা অঙ্ক দেবো, সেকেন্ড একটা অঙ্ক দিচ্ছি আর এইদিকে x² প্লাস 7x মাইনাস 18। x² আমি নতুন একটা পেজে দিচ্ছি। x² মাইনাস প্লাস 7x মাইনাস 18, আমি এখান থেকে একটা সংখ্যা দিচ্ছি x² মাইনাস 7x প্লাস 18। এই যে সংখ্যামালাটা রয়েছে এটা একটা এক্সেস, একটা এক্স এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে বা এক্স এর একটা পলিনোমিয়াল আছে। এটাকে আমার কি বলছে, এর আমার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে বলেছে। তো আমি প্রথমে দেখবো যে এখানে x² এর সহগ কে আছে, সহগ মানে কোএফিসিয়েন্ট, তাহলে x² এর সহগ কে আছে এখানে 1, আর কনস্ট্যান্ট টার্মটা কি আছে 18। তাহলে 1 আর 18 কে আমি গুণ করে নেব, তাহলে 1 আর 18 কে যদি আমি গুণ করি 1 ইন্টু 18, তাহলে এখানে কত পাবো আমি 1 ইন্টু 18 মানে হবে তোমার 18। এই 18 কে আমি এমন দুটো পার্টে ভাঙবো, 18 কে আমি এমন দুটো পার্টে ভাঙবো যাকে প্লাস করলে কত আসবে 7 আসবে। এই চিহ্নটা কিন্তু ওঠাচ্ছি, এটা এই চিহ্নটা, সরি আমার কোশ্চেনটা নাও ভুল হয়েছে, এখানে -18 হবে, এইখানটায় হবে -18, এইখানটা হবে -18, সরি এইখানটা হবে -18। তাহলে এই যে 18, এই 18 কে আমি এমন দুটো পার্টে ভাঙবো যাকে বিয়োগ করলে মানে সাবট্রাক্ট করলে কি হবে 7 আসবে। তাহলে আমরা জানি 18 কে আমি এইভাবে ভাঙতে 9 আর একটা 2, 9 দুগুণে 18, হ্যাঁ কিনা বলো। 18 কে আমি এমন দুটো পার্টে ভাঙতে পারি, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 3। এবারে অনেকে হয়তো যদি এইখানটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি 18 কে ভেঙে নিতে পারো, যেমন ভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করি 18 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে 2 9 18, 3 3 9, তাহলে এখানে কত পাচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 3। এবার দেখো আমি কি করবো, এইটার সঙ্গে এটা গুণ করবো একটা পাবো, আর শুধুমাত্র 2 একটা, তাহলে দেখো 3 3 যা 9 আর একটা 2, তাহলে 9 আর 2 কত হচ্ছে 18। তাহলে আমি এইখানটা লিখতে পারি, এই জায়গাটা আমি লিখতে পারি কি লিখতে পারি, x² এর জায়গায় x² বসে থাকলো মাইনাস এই যে 18 কে ভাঙলে আমি বললাম যে 9 পাবো আর 2 পাবো, মানে কি 9 থেকে 2 বিয়োগ করলেই 7 আসবে। তাহলে এই 7 এর জায়গায় আমি কি করবো 9 মাইনাস 2 লিখে দেবো, 9 মাইনাস 2 ইন্টু কত আছে x মাইনাস 18। তাহলে দেখো এখানে কি পড়ে থাকলো x² যেমন আছে তেমন পড়ে থাকলো, এই মাইনাসে প্লাসে -9 ইন্টু এক্স কত হবে -9x, মাইনাসে মাইনাসে প্লাস +2 ইন্টু এক্স, তাহলে কত হবে +2x, আর এখানে পড়েছে -18। তাহলে এইরকম ভাবে আমি যদি প্রথম দুটো থেকে আমি কি করতে পারি কমন নিতে পারি, তাহলে কমন কি যাবে আমার বলতে কি এই প্রথম দুটো টার্ম থেকে, তাহলে ফার্স্ট টার্মে আছে x², সেকেন্ড টার্মেও x আছে, তাহলে এখানে এই দুটো থেকে আমাকে x কমন যাবে, কারণ x² মানে হচ্ছে x ইন্টু এক্স, আর 9x মানে হচ্ছে 9 ইন্টু এক্স, তাহলে x এর মধ্যেও আছে আবার x এর মধ্যেও আছে। এবার যদি আমি x কমন নিই এখানে, তাহলে এখানে কত হবে x মাইনাস 9, একই রকম ভাবে আমি এখানে লিখতে পারবো x মাইনাস 9। তাহলে x এর সঙ্গে আছে কে +2, তাহলে এখানটা হবে +2, x এর সঙ্গে যেটা মাল্টিপ্লিকেশন থাকবে x এর সহগে সেটাই এখানে বসে থাকবে।
বসে যাবে, কেন না প্লাস টুর সঙ্গে যখন আমি এক্স গুণ করবো প্লাস টু এক্স হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 18 হবে। তাহলে দেখো এই যে পুরোটা একটা টার্ম, এটা পুরোটা একটা টার্ম, এটা পুরোটা একটা টার্ম, এই দুটো টার্মের মধ্যে কমন পার্ট কোনটা আছে? দেখো এটা একটা পুরোটা একটা টার্ম, এটা হচ্ছে পুরোটা একটা টার্ম। এই দুটো টার্মের মধ্যে আমার দেখো এখানটা আছে এক্স মাইনাস নাইন আর এখানটা আছে এক্স মাইনাস নাইন। তার মানে আমি এই দুটো টার্ম থেকে শুধুমাত্র এক্স মাইনাস নাইনকে কমন নিতে পারি। তাহলে যদি আমি এক্স মাইনাস নাইনটা কমন নিয়ে নিই, তাহলে এই যে টার্মটা কি পড়ে আছে? শুধুমাত্র এক্স পড়ে আছে। আর এই টার্মটা কে পড়ে আছে? শুধুমাত্র প্লাস টু পড়ে আছে। তাহলে দেখো এই যে সংখ্যা মালাটা ছিল, এই সংখ্যা মালাটাকে আমি কি করতে পারলাম? এই সংখ্যা মালাটাকে আমি সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম বা ফ্যাক্টরাইজ করতে পারলাম। এর ফ্যাক্টরাইজেশন হচ্ছে এক্স মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস টু। 3 নম্বর একটা নিচ্ছি আমি, আরেকটা নতুন পেজ। এবারে আমি চলে যাচ্ছি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলা ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড আছে, স্কুল বোর্ডগুলোতে বা স্কুলগুলোতে, সেগুলোতে পরীক্ষায় আসে। প্রথম একটা কোশ্চেন করাচ্ছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি 5 ইন্টু এ প্লাস বি মাইনাস 6। এবার দেখো এটাকে আমি কি করতে পারি? দেখো এই যে এ প্লাস বি দেখতে একই রকম আছে, সিমিলার, কিন্তু এটাকে যদি আমি একই রকম ভাবে এটা পুরোটা যদি এক্স ধরে নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, কারণ আমি এ প্লাস বি কে এক্স ধরেছি। তাহলে এ প্লাস বি কে যদি আমি এক্স বলে কনসিডার করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 হবে। তাহলে এই যে প্লেসটায় আমি লিখতে পারি, এই যে প্লেসটা আমি এক্স স্কোয়ার লিখতে পারি, মাইনাস 5x মাইনাস 6 লিখতে পারি। দিলে কি হবে? এই যে ইকুয়েশনটা, এই যে পলিনোমিয়ালটা দেখতে পাচ্ছ, এই পলিনোমিয়ালটা তখন ছোট হয়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম এখানে, লেট আস কনসিডার বা ধরি আমার এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, এটাকে আমি কি ধরলাম? এটাকে আমি এক্স ধরছি, এটাকে আমি এক্স ধরছি। তাহলে এটা যদি আমি এক্স ধরি, তাহলে দেখো এই যে পোর্শনটা, এটা কেমন দেখতে হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস মাইনাস 6, কি হবে? মাইনাস 6। এখানে মাইনাস 6 হবে না, এখানে প্লাস 6 হবে, অঙ্কটা একটু ভুল আছে, এখানে প্লাস 6 হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি প্লাস 6। এবার দেখো আমাদের সে আগে যেরকম করে এসেছিলাম যে একটা এক্স স্কোয়ার আছে মাইনাস 5x প্লাস এক্স স্কোয়ারের একটা এক্সপ্রেশন রয়েছে, যেখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? কোএফিসিয়েন্ট 1, এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে? -5, আর একটা কনস্ট্যান্ট টার্ম আছে 6। তাহলে আমার কি করতে হবে? যে এক্স স্কোয়ারের যে সহগ থাকবে তার সঙ্গে এই যে কনস্ট্যান্ট টার্মটা গুণ করবো, তাহলে 6 ইন্টু 1 কত হবে? 6। এই 6টাকে আমি এমন দুটো পার্টে ভাঙবো যাকে প্লাস করলে 5 আসবে। তোমরা সবাই জানো যে 3 আর 2 কে গুণ করলে 6 হয়, এবং 3 আর 2 কে যোগ করলে আমার 5 হয়। তাহলে এখানটা আমি লিখতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস, এই 5-এর জায়গায় লিখতে পারবো 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6। তাহলে এখানটা কি হবে? দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার পড়ে থাকলো, মাইনাসে প্লাসে মাইনাস 3, তার সঙ্গে এক্স গুণ হবে, মাইনাসে প্লাসে প্লাস 3, তার সঙ্গে এক্স গুণ হলে কত হবে? প্লাস 3x, সরি মাইনাস 3x হবে। কত হবে? মাইনাস 3x। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3 ইন্টু এক্স কত হবে? মাইনাস 3x। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু এক্স, তাহলে কত হবে? মাইনাস 2x প্লাস কত হবে? 6। তাহলে এখানটা আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার, এখানটা আমি লিখতে পারি, কি লিখতে পারি এখানে বলো? এখানটা আমি দেখো এই দুটো প্রথম দুটো টার্ম থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে যদি প্রথম দুটো থেকে টার্ম থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে কত হবে? এক্স মাইনাস 3, এক্স মাইনাস কত হবে? এক্স মাইনাস 3। আর একই রকম ভাবে আমি বললাম এখানে কমন নেওয়া দরকার, অ্যাকচুয়ালি মাইনাস 2 কমন নিচ্ছি এখান থেকে, এই দুটো থেকে মাইনাস 2 কমন নিচ্ছি, কিন্তু আমি কি করবো? এত কষ্ট করতে চাই না, তাহলে এক্স মাইনাস 3 লিখেছি, তাহলে এখানেও এক্স মাইনাস 3 লিখে দেবো। যদি এরকম ভাবে না লিখতে পারি, তাহলে ভাববে যে কোথাও না কোথাও ভুল করে এসছো। তাহলে তোমাদের কিন্তু আগের লাইনগুলো দেখতে হবে যে কোথায় ভুল করে এসেছি। এখানে এখানে এক্স মাইনাস 3 লিখেছি, মানে এখানে অবশ্যই এক্স মাইনাস 3 আসবে। তাহলে এক্স এর সঙ্গে আছে কি? এক্স এর সঙ্গে অ্যাসোসিয়েট আছে -2, তাহলে এখানটা লিখবো -2। কি লিখবো? -2। তাহলে দেখো এইখানটা থেকে এই যে পুরো একটা টার্ম, কি বললাম? এক্স ইন্টু এক্স মাইনাস 3, পুরোটা এটা একটা
এটা একটা, এটা পুরোটা একটা, কারণ এটা গুণ আকারে আছে, মাল্টিপ্লিকেশন আকারে আছে, পুরো এই যে টার্মটা হচ্ছে একটাই টার্ম, আর এখানে মাইনাস মাইনাস দেওয়া আছে, মানে এখানে এটা পুরোটা একটা টার্ম, তাহলে এদিকে একটা টার্ম এদিকে একটা টার্ম, তাহলে প্লাস মাইনাস, এই যে প্লাস দিয়ে এটা আছে কতটা অবধি, এতটা একটা টার্ম, আর মাইনাস দিয়ে এতটা অবধি এটা একটা টার্ম। তাহলে আমি কি করবো দেখো, এই প্রথম টার্ম আর দ্বিতীয় টার্মের মধ্যে কোনো কমন পার্ট আছে কি? তাহলে প্রথম আর দ্বিতীয় টার্মের মধ্যে কমন পার্ট আছে এক্স মাইনাস থ্রি, তাহলে আমি এক্স মাইনাস থ্রি কমন নিচ্ছি। তাহলে এক্স মাইনাস থ্রি কমন নিলে প্রথমটায় আছে এক্স আর তারপরটা আছে মাইনাস টু। তাহলে দেখো সুন্দরভাবে আমি এটাকে কি করতে পারলাম, এটাকে আমি ফ্যাক্টরাইজেশন করতে পারলাম। এবারে কি করতে হবে, আমি কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সটা কিন্তু অ্যাকচুয়ালি আমার দেওয়া ছিল না কোশ্চেনে, কোশ্চেনে কি দেওয়া ছিল, এক্স এর জায়গায় দেওয়া ছিল এ প্লাস বি। তাহলে আমি কি করবো, এক্স এর জায়গায় কি করতে পারবো, এ প্লাস বি বসাতে পারবো। তাহলে আমি জাস্ট পুট করে দিলাম এখানে এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস থ্রি, আর এখানটা হয়ে যাবে এ প্লাস বি মাইনাস টু, এ প্লাস বি মাইনাস টু, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট পেজে আমি যাচ্ছি, আরেকটা অঙ্ক দেবো। এবারে আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা এবারে তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে। পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ এর হোল স্কোয়ার, কি বললাম, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ এর হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স। এবার দেখো এই যে টার্মটা দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস থ্রি, অঙ্কটা ভুল তুলছি আমি, তো পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, তার সঙ্গে আছে মাইনাস সিক্সটিন ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সিক্সটি থ্রি, মাইনাস সিক্সটি থ্রি। এবার দেখো আমি আগের অঙ্কটা করালাম একরকম ভাবে, যে এটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে যেখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, এটা পুরোটা একটা ভেরিয়েবল, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভেরিয়েবল, আর এই যে ভেরিয়েবল দেখতে পাচ্ছ পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, তোমার হচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, এই যে পার্টটা দেওয়া আছে, এইটা এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার, এই পার্টটা হচ্ছে তোমার কি বলতো, এই পার্টটা হচ্ছে তোমার এই যে পার্টটা দেওয়া আছে, এই যে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস সিক্সটিন, এই যে ভেরিয়েবলটা দেওয়া হচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, এর কোএফিসিয়েন্ট দেওয়া হচ্ছে ওয়ান। এবার আমি কি বলছিলাম, প্রথমে আমি কোএফিসিয়েন্ট গুলো দেখবো, তাহলে এই যে এর কোএফিসিয়েন্ট কত আছে ওয়ান, আর এই যে কনস্ট্যান্ট টার্মটা কত আছে সিক্সটি থ্রি, তাহলে আমাকে সিক্সটি থ্রি আর এই ওয়ান, সিক্সটি থ্রি আর এই ওয়ান, এই দুটো সংখ্যাকে এমন ভাবে গুণ করব দিলে একটা সংখ্যা পাবো, সিক্সটি থ্রি আর ওয়ানকে গুণ করলে কোন সংখ্যাটা পাচ্ছি, আমি সিক্সটি থ্রি পাচ্ছি। তাহলে এই সিক্সটি থ্রিকে এমন দুটা পার্টে ভাঙবো যাকে বিয়োগ করলে, এখানে বিয়োগ চিহ্ন আছে মাইনাস সাইন, বিয়োগ করলে কত আসবে, সরি এখানে মাইনাস হবে না ধর, এখানে প্লাস হবে, কত হবে প্লাস, প্লাস করলে কত আসবে সিক্সটিন আসবে, কত আসবে সিক্সটিন আসবে। তাহলে আমি কি করলাম, এখানে প্লাস নাইন দিলাম আর এখানে সেভেন দিলাম, তাহলে এখন নাইন আর সেভেন মাল্টিপ্লিকেশন করলে কত হবে সিক্সটি থ্রি আসবে, এবং আর নাইন আর সেভেন যদি আমি প্লাস করি তাহলে কত আসবে সিক্সটিন আসবে। তাহলে এখানটা দেখো কি করব আমি, এই যে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, এই যে টার্ম গুলো আছে এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, আমি প্রথমে এটাকে কি করবো, এটাকে কিছুটা ধরে নেবো, তাহলে ধরি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, এইটা ইকুয়াল টু আমি এক্স ধরলাম, তাহলে এই পার্টটা যদি এক্স ধরি তাহলে আমার এটা হয়ে যাবে কিরকম দেখতে, এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63। তো দেখো সেই আগের মতো টার্মে পড়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63। এই 63 যেটা বললাম, এই যে 63, এই 63 পার্টটাকে এমন দুটো পার্টে ভাঙবো যাকে প্লাস করলে কত আসবে, আমার 16 আসবে। এই যে সংখ্যাটা এক্স এর যে কোফিসিয়েন্ট ওইটাই আসবে। তাহলে দেখো একটা 9, একটা হচ্ছে 7। তাহলে আমি এইখানটা লিখতে পারবো, এই জায়গাটায় এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 16 এর জায়গায় আমি লিখবো 9 প্লাস 7, তার সঙ্গে আছে এক্স প্লাস 63। তাহলে দেখো এটাকে লিখতে পারছি আমি এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 9 ইন্টু এক্স, তাহলে কত হবে মাইনাস 9x, মাইনাসে প্লাসে মাইনাস 7 ইন্টু এক্স, তাহলে কত হবে মাইনাস 7x প্লাস 63। তাহলে এইখান থেকে দেখো এই প্রথম দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, এই টার্ম আর এই টার্ম থেকে কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে। তাহলে এক্স কমন গেলে কত হবে এক্স মাইনাস 9। সিমিলারলি যদি আমি এখান থেকে কমন নিই, আমার কমন নেওয়ার দরকার নেই, জাস্ট এই পার্টটা যা আছে এখানে দূরে একটু এইখানটা লিখে দেবো এক্স মাইনাস 9। এই এক্স এর সাথে কে কোন কোফিসিয়েন্টটা অ্যাসোসিয়েট আছে, না এই এক্স এর সঙ্গে মাইনাস 7 কোফিসিয়েন্ট আছে, তাহলে এখানে মাইনাস 7টাকে আমি রেখে দেবো। তাহলে দেখো গুণ করে দেখতে পারো এক্স 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 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 9 ইন্টু এক্স 9x, মাইনাসে প্লাসে মাইনাস 7 ইন্টু এক্স 7x, প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 9 ইন্টু 7 63। তারপরে দেখো এই যে পুরো টার্মটা, এই যে পুরো টার্মটা, এই পুরোটা একটা টার্ম হচ্ছে, আর এখানে দেখো মাইনাস দিয়ে যেটা আছে এটা একটা পুরোটা একটা টার্ম, প্লাস দিয়ে যেটা আছে পুরোটা একটা টার্ম, মাইনাস দিয়ে যেটা আছে পুরোটা একটা টার্ম। তাহলে এই যে দুটো টার্ম দেখতে পাচ্ছি, এই দুটো টার্ম থেকে কমন কি যাবে, কমন যাবে এক্স মাইনাস 9। তাহলে আমি এক্স মাইনাস 9কে আমি কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 9 যদি আমি কমন নিই, তাহলে এইখানে প্রথম পার্টটায় কে পড়ে আছে শুধুমাত্র এক্স, আর এই পার্টটায় কে পড়ে আছে মাইনাস 7। তাহলে একটা হয়ে গেল এক্স মাইনাস 9, একটা হচ্ছে এক্স মাইনাস 7। এবার কি করবো, আমি যেখানে লিখেছিলাম এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 7, এখানে পুট করে দেবো এক্স এর মানটা কত, যেটা আমি কনসিডার করে রেখেছি আগে থেকে। তাহলে এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। তাহলে এখানটা লিখলাম পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আর এটা হয়ে যাবে তোমার পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। ব্যাস। তো এটাকে আমি আর ফার্দার ফ্যাক্টরাইজেশন করতে পারবো না, তাই এটা হচ্ছে আমার অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস এক্সপ্রেশন। এটাকে আমি কিন্তু ফ্যাক্টরাইজ করতে পারলাম, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার প্লাস 63। এর অ্যান্সার হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আর এটা পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। নেক্সট পরের অঙ্ক, পরের অঙ্ক একটা আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420, 420। এবারে দেখো আমি এটা কি করব, একই রকম ভাবে এটাকে আমি দেখো এক্স ওয়াই এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি, আমি যদি ইন্ডেক্স পড়ে এসি ইন্ডেক্স সেখানে দেখতে পারবো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স ওয়াই এর হোল স্কোয়ার বলে। তাহলে এটা দেখতে কেমন হয়ে যাবে, এটা দেখতে হয়ে যাবে এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। এবার তুমি যদি বলো স্যার এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, দেখতে একই রকম, তাহলে কিছু একটা ধরে নি, আমরা হ্যাঁ ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমি এখানে কি করতে পারি, এক্স ওয়াই জায়গাকে আমি কিছু একটা ধরে নিব, তাহলে ধরি। এবার যদি কেউ না ধরেও করে কোনো অসুবিধা নেই, যদি কেউ না ধরেও করে কোনো অসুবিধা নেই, কারণ একই রকম, কারণ এখানে ছোট আছে, এক্স ওয়াইটা ততটা বড় নয়। সেবারে যখন ছিল পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারের হোল স্কোয়ার, ওটা কিন্তু অনেকটা বড় ছিল এবং ওটা ক্যালকুলেশনে অনেকটা বাধা দিত। কিন্তু এক্স ওয়াই একটাই জাস্ট ছোট্ট একটা টার্ম রয়েছে, ওটাকে আমি ধরে করতেও পারি, না ধরলেও কোনো অসুবিধা হবে না। তাহলে আমি এক্স ওয়াই কে আমি কি ধরলাম, ধরি এক্স ওয়াই সমান আমার এ ধরলাম, এক্স ওয়াই কে আমি কি ধরলাম, এ ধরলাম। যেই আমি এক্স ওয়াই কে এ ধরেছি, তাহলে এটা কি হবে, এই যে জিনিসটা, এই যে এক্সপ্রেশনটা তখন এ দিয়ে চলে আসবে। কিরকম আসবে, না এ স্কোয়ার প্লাস 23a মাইনাস 420। এবারে আমি কি করব, এই যে 420 আছে না, এই সংখ্যাটাকে ভাঙবো আমি, এটা একটা বড় সংখ্যা, কারণ 420 আর 1 মানে এ স্কোয়ারের যে কোফিসিয়েন্ট আর যে কনস্ট্যান্ট টার্ম, এই দুটাকে গুণ করতে হবে, তাই না। তাহলে 420 আর 1 কে গুণ করলে কত আসবে, আমার 420 আসবে। এই 420 কে আমি কিরকম ভাঙছি দেখো, কারণ আমি বুঝতে পারছি না কোথায়, মানে মোটামুটি এইখান থেকে আমি দুটো টার্ম পাবো, সেই মানে দুটো সংখ্যা পাবো, সেই দুটো সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটাই আসবে, মানে 420 আসবে, আর বিয়োগ করলে 23 আসবে, বিয়োগ করলে কত আসবে, 420 আসবে। তাহলে আমি এটা করে দিই, কিরকম হবে দেখো, 420 যেটা ছিল তাকে আমি লিখছি দেখো 2 2 দুগুণে 4, 2 একে 2, 210, 3 দিয়ে করছি, 3 7 যা 21, 3 0 যা 0, 2 3 যা 6, 1 carry 10, 2 5 যা 10, 7 3 7 5 যা 35। তাহলে আমি এখানে করব দেখো কিভাবে,
মাইনাস করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, 7 5 যা 35, আর এখানে 2 3 যা 6, 6 12 যা 6 2 যা 12। দেখো দেখি 35 থেকে 12 বিয়োগ করলে এটা আসছে নাকি? হ্যাঁ, 35 থেকে 12 বিয়োগ করলে 23 আসছে। তার মানে কি করতে পারবো, 7 আর 5 কে এক জায়গায় নিচ্ছি, আর বাকি যে আছে 2 3 2 এগুলোকে একটা পার্টে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 3 2 গুণ করলে কত হবে, 2 3 যা 6, 6 2 যা 12, তাহলে এখান থেকে পাচ্ছি 12 আর এখান থেকে পাচ্ছি 35। তাহলে আলটিমেট কথা হচ্ছে কি আমার, আলটিমেট এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার, তাহলে এত কিছু না করে আমি কি করবো, তাহলে এখানে এই জায়গাটা কি করব, এই জায়গাটা কি করতে হবে, তাহলে 420 কে আমি এমন দুটো পার্টে ভাঙছি দেখালাম, যেটা হচ্ছে একটা হচ্ছে 35, একটা হচ্ছে তোমার 12, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 12। এই 35 থেকে 12 কে সাবট্রাক্ট করলে মানে বিয়োগ করলে, কারণ এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ করলে কত আসবে, 23 আসবে। তাহলে আমি লিখতে পারবো a স্কয়ার প্লাস 23 এ মাইনাস 420 কে আমি এভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস এই 23 জায়গায় আমি লিখতে পারি 35 মাইনাস 12 ইন্টু a মাইনাস 420। তাহলে এখানে দেখো এই পরের লাইনে আমি লিখতে পারি a স্কয়ার যেমন ছিল তেমন পড়ে থাকলো, প্লাস a প্লাস 35 ইন্টু a কত হবে, প্লাস 35a, প্লাস এ মাইনাস 12 ইন্টু এ কত হবে, মাইনাস 12a, আর এখানে পড়ে আছে আমার মাইনাস 420। তাহলে প্রথম যে দুটো টার্ম এখানে চারখানা টার্ম আছে, এ স্কোয়ার একটা টার্ম, 35a একটা টার্ম, মাইনাস 12a একটা টার্ম, আর 420 এটা একটা টার্ম। তাহলে এই প্রথম দুটো টার্ম থেকে কমন নেব, এবং সেকেন্ড দুটো দিয়েছে, সেকেন্ড দুটো মানে হচ্ছে এই 12a আর একটা হচ্ছে 420, এই দুটো টার্ম থেকে কমন নেব। তাহলে প্রথম দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে আমার, দেখো a কমন যাচ্ছে, তাহলে a যদি কমন যায় তাহলে কত হবে, a প্লাস 35। একই রকম ভাবে আমি বললাম এখানে কমন নেওয়ার দরকার নেই আমার, এত হেজাপিটি না করার থেকে আমরা ডাইরেক্ট কি করবো, এখানে a প্লাস 35 আছে ওটাকে এখানে বসিয়ে দিব, a প্লাস 35। দিস উইল বি ইজি অ্যান্ড সব থেকে ইজিয়ার হবে, সব থেকে ইজিয়েস্ট প্রসেস হবে। এখানে a প্লাস 35 আছে, এখানে a প্লাস 35 বসিয়ে দিলাম। এই a এর সাথে এখানে যে এটা, কারণ এই দুটো থেকে তো নিয়ে নিয়েছি, তাহলে এই দুটো থেকে নেবো, তাহলে এই যে a এর সাথে কে রয়েছে, মানে a এর সাথে কে অ্যাসোসিয়েট রয়েছে, -12, নিজে থেকে বলবে -12। তাহলে এই যে প্রথম যে টার্ম আর সেকেন্ড যে টার্ম, এই যে টার্ম আর এই টার্মের মধ্যে আবার কমন কি যাচ্ছে, দেখলাম a প্লাস 35, কি যাচ্ছে, a প্লাস 35। তাহলে a প্লাস 35 যদি কমন যায়, তাহলে দেখো এইখানটায় পড়ে আছে শুধু অনলি a, আর এখানটায় পড়ে আছে -12। কি করলাম বলতো, এই যে a প্লাস 35 আর এখানে a প্লাস 35, এই দুটাকে আমি কমন নিলাম, কি করলাম, কমন নিলাম। এই যে অ্যান্সার এটা হচ্ছে, মানে এটা হচ্ছে a প্লাস 35, এটা হচ্ছে a মাইনাস 12 কার, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এ আমি কিন্তু কনসিডার করেছিলাম কোথায়, এখানে এ কে আমি ধরেছিলাম এক্স ওয়াই বলে, তাহলে এখানে এ করলে হবে না, এখানে এ তার মান বসাতে হবে। তাহলে এর মানটা বসালে কত হবে, এক্স প্লাস 35 এগেইন এক্স মাইনাস 12, দিস ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, এই পার্টটা হচ্ছে আমাদের অ্যান্সারের পার্ট। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি এরকম ভাবে, খুব ভালো অঙ্ক। a to the power 6, a to the power 6 plus 3 a cube b cube, 3 a cube b cube minus 40 b to the power 6। এবারে দেখো এই যে a to the power 6 plus 3 a cube b cube minus 40 b to the power 6, তাহলে প্রথমে কি করব, এই যে a to the power 6 রয়েছে, তার আমি কি করব, তার আমি কোফিসিয়েন্ট দেখব, 1 আছে। এই যে b to the power 6 এর কোফিসিয়েন্ট দেখব কত আছে, 40। তাহলে আমার কাজ হবে 40 আর 1 কে এমন ভাবে মাল্টিপ্লিকেশন, এমন ভাবে নয়, মানে 40 আর 1 কে মাল্টিপ্লিকেশন করলে 40 আসবে। এই 40 যে সংখ্যাটা, এটাকে আমি এমন দুটো পার্টে ভাঙবো যাকে সাবট্রাক্ট করলে মানে বিয়োগ করলে, এই যে চিহ্নটা বলে দিচ্ছে বিয়োগ করতেই হবে, বিয়োগ করলে কত আসবে, 3 আসবে। আর আমরা জানি 8 5 এ 40 হয়, এবং 8 থেকে 5 গেলে 3ই হয়। তাহলে এই যে সংখ্যাটা হয়ে যাবে, এই যে সংখ্যাটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 8, আর এই যে সংখ্যাটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 5। তাহলে একটা সংখ্যা হবে 8, একটা সংখ্যা হবে 5। এবার আমি কি করব, এই 8 5টাকে কোথায় লিখবো, এইখানটায় সেকেন্ড লাইনটায়। তাহলে a to the power 6 যেমন ছিল আমি a to the power 6 লিখলাম, প্লাস ইন দা প্লেস অফ 3, এই 3 এর জায়গায় আমি কি লিখবো, 8 মাইনাস 5। তাহলে এখানটা লিখবো কত, 8 মাইনাস 5। এখানে পড়ে আছে কত, a কিউব b কিউব, জাস্ট পাশে লিখে দেবো a কিউব b কিউব, কারণ আমি চেঞ্জ জাস্ট এই জায়গাটায় করেছি, 3 এর জায়গাটায় 8 মাইনাস 5 করেছি, আর কোথাও চেঞ্জ করিনি, তাহলে যেরকম ছিল সেরকম থাকবে, মাইনাস 40 b to the power 6। এবার দেখো আমি যদি বলি এই যে a to the power 6 আছে, তাহলে a to the power x, a to the power x 6 পড়ে গেল, বসে থাকলো,
প্লাস 8 তার সঙ্গে এ কিউব বি কিউব গুণ হবে, তাহলে কত হবে প্লাস 8 এ কিউব বি কিউব, প্লাসে মাইনাসে -5 তার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত হবে -5 এ কিউব বি কিউব। আর এখানে পড়ে আছে কত -40 বি টু দি পাওয়ার 6। এবার দেখো এই যে প্রথম দুটো টার্ম আছে e টু দি পাওয়ার 6 প্লাস 8 a কিউব প্লাস b কিউব, এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, এই দুটো টার্ম থেকে, তাহলে এই দুটো টার্ম থেকে কমন যাবে, ভালো করে দেখো এ ছখানা আছে, এ 3খানা আছে, তাহলে আমি এর কাছ থেকেও 3খানা নিতে পারবো, এর কাছ থেকেও 3খানা নিতে পারবো, মানে এর কাছ থেকে 3টা আর এর কাছ থেকে 3টা নিতে পারবো। আর কোনো কমন যাবে, আর কোনো কমন যাবে না, তাহলে এখান থেকে আমি কমন নিচ্ছি কত, এ কিউব কমন নিচ্ছি, তাহলে এ কিউব কমন নিলে এখানে পড়ে থাকবে এ কিউব প্লাস এখান থেকে এ কিউব পালিয়ে গেছে, তাহলে শুধু পড়ে আছে 8 বি কিউব। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো। প্রথম টার্ম আর যে সেকেন্ড টার্ম এদের মধ্যে আমি দেখলাম যে এখানে এ 6খানা আছে, এ 3খানা আছে, তাহলে এখানে এ 6খানা মানে এখান থেকে আমি 3টা নিতে পারি, তাহলে এখান থেকেও 3টা চলে এলো, এখান থেকেও 3টা চলে গেলো, তাহলে এখানে এ 6টা ছিল, হয়ে গেল এ 3টা প্লাস 8 বি কিউব। এবারে এই টার্মটা যা আছে এখানেও সেটা লিখে দেবো, মানে এ কিউব প্লাস 8 বি কিউব এখানে যা আছে এদিকেও তাই হবে, তাহলে লিখবো এখানে এ কিউব প্লাস 8 বি কিউব। এবার দেখো এ কিউব সঙ্গে আছে কি -5 বি কিউব, তাহলে এখানে লিখবো -5 বি কিউব। এবারে দেখো এটা পুরোটা একটা টার্ম, কারণ এটা প্লাস দিয়ে আছে, এটা মাইনাস দিয়ে আছে, তাহলে এটা পুরোটা একটা টার্ম, এটা পুরোটা, বিকজ দিস ইজ ইন মাল্টিপ্লিকেশন, এটাও মাল্টিপ্লিকেশন আছে, পুরোটা হচ্ছে একটা টার্ম। তাহলে এই টার্ম আর এই টার্ম থেকে কমন কি যাবে, দেখো এই দুটো টার্ম থেকে কমন যাবে এ কিউব প্লাস 8 বি কিউব, তাহলে আপনি এখানে লিখতে পারি এ কিউব প্লাস 8 বি কিউব। আর এটা হবে দেখো এ কিউব মাইনাস 5 বি কিউব। কি করলাম আমি, যে এই পার্টটা, এই যে পার্টটা আলাদা কোনো কালার বুঝতে পারবে, এই যে কালার, এই পার্ট আর এই পার্ট কমন চলে গেল, তাহলে এই পার্ট কমন চলে এটা চলে এলো, আর আরেকটা পার্ট পড়ে থাকলো, সেটা হচ্ছে আমার এই পার্টটা পড়ে থাকলো, এই পার্টটা পড়ে থাকলো, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন করলাম এইটা। এবার দেখো আরো ফ্যাক্টরাইজ করা যাবে কি করে, না এই যে এটা তো কিউব ছিল না, এটা আমার কিউব ছিল, দিস ইজ নট স্কোয়ার, দিস ইজ কিউব। তাহলে দেখো এই যে এ আছে তাকে আমি কিউব করতে পারবো পুরোটাকে, মানে এ কিউব আছে না, তাহলে এ কিউবকে আমি লিখতে পারি এ এর হোল কিউব। আর 8 বি কিউব মানে কি, এটাকে আমি লিখতে পারবো 8 মানে 8 হচ্ছে কার কিউব, 8 কে আমি লিখতে পারি না, 8 হচ্ছে কত, 8 হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2, তাহলে 8 কে আমি লিখতে পারি 2 এর কিউব বলে, এবং বি কিউব তো বি এর হোল কিউব হবে, তাহলে বুঝতে পারছো এখানে এ কিউব কে আমি লিখতে পারি এই জায়গাটায়, এই জায়গায় এ কিউবটা লিখতে পারি এ এর হোল কিউব প্লাস এইটাকে 8 বি এর হোল কিউবটাকে আমি লিখতে পারি 2 বি এর হোল কিউব, কারণ সহগ সূচক আমরা পড়ে এসেছি, মনে করো যে এইটা পুরোটার কিউব মানে হচ্ছে 2 এরও কিউব হবে, আবার বি এরও কিউব হবে। আর 2 এর কিউব মানে কি, 2 কে আমি 3 বার মাল্টিপ্লিকেশন করছি, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 8 এর জায়গায় আমি এটা লিখতে পাচ্ছি। আবার দেখো বি এর কিউব হচ্ছে, তাহলে বি এর কিউব মানে কি, বি কে 3টা ভাবে করতে পারছি, বি ইনটু বি ইনটু বি, তাহলে 2 বি এর হোল কিউব মানে হচ্ছে 2 এরও কিউব আর বি এরও কিউব, মানে পুরোটা হচ্ছে 8 বি কিউব। আর এখানটা একা পড়ে আছে আমাদের এ কিউব মাইনাস 5 বি কিউব। এবারে এইটা হচ্ছে সূত্রে পড়ে যাবে, দেখো এটাকে এই জিনিসটাকে যদি আমি এ বলে কনসিডার করি, এইটাকে যদি আমি এ বলে কনসিডার করি, তাহলে কি হবে বলতো, এইটা হয়ে যাবে মনে মনে এ, আর এই 2 বিটাকে যদি মনে মনে বি কনসিডার করি, তাহলে এটা হয়ে যাবে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, কি বললাম, এ কিউব প্লাস বি কিউব। আর আমরা আগেই পড়ে এসেছি এ কিউব প্লাস বি কিউব সূত্র কি ছিল, এ কিউব প্লাস বি কিউব সূত্র ছিল এ প্লাস বি, উৎপাদকের সূত্রটা, ঠিক আছে, এ এ প্লাস বি এর হোল কিউব, আমি লিখছি এখানে পাশে এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, এর দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে মান নির্ণয় সূত্র, এটা হচ্ছে মান নির্ণয়, যখন মান নির্ণয় করবো তখন এটাকে আমরা বেশিরভাগটা ইউজ করি। আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার উৎপাদক সূত্র। তাহলে আমরা কি করব, এই সূত্রটাকে ফেলবো, এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা ফেলবো, তাহলে এ প্লাস বি, তাহলে এখানে এ কাকে ধরেছি আমি, এ কে, শুধুমাত্র এ কে, আর বি কাকে ধরেছি, 2b কে ধরেছি, তাহলে এখানে লিখতে পারবো আমি এ প্লাস বি এর জায়গায় লিখবো 2b, আই থিঙ্ক গট ইট, এ প্লাস বি হয়ে গেল। তারপরে হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, এ কে আমি এ ধরেছি, তাহলে এটা এ স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এ বি, মাইনাস এ মানে এর সঙ্গে 2b গুণ করবো, তাহলে 2b এর সঙ্গে এ গুণ করলে কত হবে 2ab, আশা করি 2ab, আর আছে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এটাকে পুরোটাকে বি ধরেছি, তাহলে 2b এর হোল স্কোয়ার মানে কত হবে, 2b এর হোল স্কোয়ার, দেখতে পারো 2b এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার বি এর স্কোয়ার, এখনই বলছিলাম 2 এর স্কোয়ার বি এর স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 4 হবে, আর বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে 4b স্কোয়ার, তাহলে এই পদটাকে আমি লিখতে পারবো 4b স্কোয়ার বলে লিখতে পারবো, তাহলে এখানটা আমি লিখছি 4b স্কোয়ার।
কমপ্লিট। আর এখানে পড়ে আছে a কিউব মাইনাস 5b কিউব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা করলেন কিউব, এটা কিউব করলেন না কারণ b এর তো কিউব হচ্ছে, কারণ 5 এর আমি কিউব করতে পারবো না, 5 এর আমি কিউব করতে পারবো না, তাহলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা হবে অ্যান্সার আমাদের, এই পার্টটা হচ্ছে অ্যান্সার আমাদের, এই পুরোটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটাকে আমি কি করলাম, ফ্যাক্টরাইজেশন করলাম, মানে এটার অ্যান্সার হচ্ছে এটা তোমার a টু দি পাওয়ার 6 মাইনাস এই যে প্লাস 3ab স্কয়ার, এটার অ্যান্সার হচ্ছে আমার এটা, মানে এটাকে আমি এইভাবে ফ্যাক্টরাইজেশন করতে পারলাম। এটা হচ্ছে a। হ্যাঁ, বুঝতে পারলাম আশা করি। নেক্সট একটা অঙ্ক নিই তাহলে, আলাদা কিছু, আলাদা কিছু কঠিন কিছু অঙ্ক নেওয়া যাক, x+1 কিছু নেওয়া যাক। হ্যাঁ, এই ধরনের অঙ্ক যদি আসতে পারে পরীক্ষায়, কিরকম কোশ্চেন আসতে পারে দেখো। একটা অঙ্ক দিচ্ছি আমি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, x+1 x+9 তারপরে হচ্ছে x+5 এর হোল স্কোয়ার কি আছে +63। তো অনেকে দেখে এটা ভয় পেয়ে যাবে যে এরকম গুণ আকারে আছে আবার প্লাস আছে, তো কিছু করার নেই। আমার কি করতে হবে দেখো, এই যে x+1 আর x+9 যেমন আছে তেমন লিখবো, x+1 ইন্টু x+9 যেমন ছিল তেমনই লিখবো। এই x+5 এর হোল স্কোয়ারকে আমি দুবার লিখতে পারি, x+5 ইন্টু x+5, x+5 ইন্টু x+5, আর পরে আছে কত +63। এবার দেখো আমি কি করব, এই যে প্রথম দুটোকে আমি গুণ করব, কেন দেখো এখানে একটা জিনিস বোঝার সুবিধার্থে আমি পরে এটা বলে দেবো, +1 আর +9 10 হচ্ছে, +5 আর +5 10 হচ্ছে, এই জন্য প্রথম দুটাকে গুণ করব আর সেকেন্ড দুটাকে গুণ করব। শুধু এটা নয়, এটা অ্যাকচুয়ালি তার প্রপার এক্সপ্লেনেশন নয়, আমি জাস্ট ট্রিক বললাম একটা, এভাবে করলে কিন্তু হয়ে যায়, মানে প্রত্যেকটা অঙ্ক বেশিরভাগ অঙ্ক এরকম করলে হয়ে যায়, মানে +1 +9 এরকম, যে এখানে যে কনস্ট্যান্ট টার্ম আর এখানে কনস্ট্যান্ট টার্ম যোগ করলে, আর এখানে যে কনস্ট্যান্ট টার্ম আর এখানে কনস্ট্যান্ট টার্ম যোগ করলে কিন্তু একই হয়ে যাবে, তখন কিন্তু হতে পারে। এবারে দেখো এখানে কি করবো আমি, এই যে x+1 আর x+1 এ 9, এই দুটাকে প্রথমে আমি কি করবো, গুণ করে দেবো, x+1 আর x+9, আর এখানে x+5 কে x+5 দিয়ে গুণ করবো। সবই তো মাল্টিপ্লিকেশন আছে, তাই আমি এখানে ভেতরে সেকেন্ড ব্র্যাকেট দিলে কোনো যায় আসে না, কারণ সবই মাল্টিপ্লিকেশনে আছে। তাহলে প্রথমে x+1 কে x+9 দিয়ে গুণ করলে কেমন হবে। এবার দেখো আমরা গুণ করা শিখেছি আগে, যে এরকম যদি থাকে a প্লাস b বা c প্লাস d যদি থাকে, তাহলে আমি কি করবো, a এর সঙ্গে c একবার গুণ হবে, a এর সঙ্গে d একবার গুণ হবে, কমপ্লিট। আবার b দিয়ে করবো, b এর সঙ্গে c একবার করবো, b এর সঙ্গে d একবার করবো। আবার বলছি শোনো, a থেকে a এর সঙ্গে c একবার হবে, a এর সঙ্গে d একবার হবে, মানে a দিয়ে কমপ্লিট পুরোটা। আবার b দিয়ে c একবার হবে, b দিয়ে d একবার হবে। এবারে মাল্টিপ্লিকেশনের সময় কি হবে বলতো, চিহ্নগুলো গুণ হবে। চিহ্ন বলতে আমি আবার লিখছিলাম, আবার ভালো করে লিখছি, এখানে যেটা ছিল a প্লাস b আর এটা ছিল c প্লাস d। তাহলে এই যে a এর সাইন কি আছে প্লাস, কিছু নেই মানে প্লাস, b এর সাইন কিছু নেই মানে কি আছে প্লাস, c এর সাইন কি আছে কিছু নেই মানে প্লাস, d এর সাইন কি আছে কিছু নেই মানে প্লাস। এবার যখনই মাল্টিপ্লিকেশন করবো ফার্স্ট আমি সাইনের মাল্টিপ্লিকেশন করবো। সাইনের মাল্টিপ্লিকেশন বলতে a এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাহলে প্লাসে প্লাসে আলটিমেট প্লাসই হলো। a আর c কে গুণ করলে a c, আবার a দিয়ে c কে কমপ্লিট হয়ে গেছে, আমার a দিয়ে c কে কমপ্লিট হয়ে গেছে, এবার a দিয়ে d কে করবো, a দিয়ে d কে করবো। আবার দেখো a এর সাইন হচ্ছে প্লাস, d এর সাইন হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, a এর সঙ্গে d গুণ করলে ad। আশা করি বোঝাতে পারলাম। আবার দেখো তাহলে a দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার, a দিয়ে আমার কমপ্লিট, এবার আমি কি দিয়ে করাবো, b দিয়ে করাবো, a দিয়ে কমপ্লিট, এবার b দিয়ে করাবো। তাহলে b দিয়ে করলে কি পাবো দেখো, আমি যদি b দিয়ে করি, তাহলে দেখো প্লাস b এর সঙ্গে যখন c গুণ করবো তাহলে কি হবে প্লাস bc, কেন প্লাসে প্লাসে প্লাস বিসি, আর প্লাসে প্লাসে প্লাস বিডি। তাহলে এখান থেকে পাচ্ছি প্লাস এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস বিডি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি একই রকম ভাবে, এখানে মাল্টিপ্লিকেশন কেমন, আমি জাস্ট এখানে এই রক্তে বোঝালাম, কিন্তু এটা পুরোটার ক্ষেত্রে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এক্স এর সঙ্গে এক্স একবার গুণ হবে, এক্স এর সঙ্গে 9 একবার গুণ হবে, তাহলে এক্স আর এক্স যখন গুণ করবো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 9x প্লাসে প্লাসে শুধু প্লাস এক্স, আর প্লাসে প্লাসে প্লাস 1 আর 9 গুণ করলে 9, তাহলে পুরোটা একটা পেলাম। এইখানে যদি আমি মাল্টিপ্লিকেশন করি দেখো, x+5 এর সঙ্গে x+5 গুণ করলে যদিও একটা x+5 এর হোল স্কয়ার সূত্রে পড়ে যাবে, তুমি এমনি জাস্ট অরালি মাল্টিপ্লিকেশন করতে পারো, এই x এর সাইন কি আছে প্লাস আর এই x এর সাইন কি আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে শুধু পড়ে থাকবে x এর স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস 5x, আবার এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস 5 ইন্টু x 5x, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস 5 ইন্টু 5 মানে 25। আই থিঙ্ক বোঝা গেছে, হ্যাঁ কিনা বলো।
এবার দেখো এইখানে যে ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার আছে, প্লাস 9x আছে, প্লাস এক্স আছে, প্লাস 9 আছে। এবার দেখো এক্স আর এক্স একই ধরনের, একই ধরনের বলতে এক্স আর এক্স একই সেম সেম এলজেব্রিক ফাংশন। তাহলে এক্স এক্স যদি হয় তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে, এদের মধ্যে যোগ না হলে বিয়োগ হবে। এবার দেখলাম এই যে 9x তার চিহ্ন কি আছে, প্লাস, এই এক্স এর সাইন কি আছে, প্লাস। একই চিহ্ন হলে যোগ হবে। একটা কথা মাথায় রাখবে, চিরকাল যদি প্লাস প্লাস সাইন থাকে তাহলে অবভিয়াসলি যোগ হবে, একই চিহ্ন। মাইনাস মাইনাস থাকলে কি হবে, যোগ হবে সবসময়ের জন্য। আর চিহ্ন সবসময় বড় সংখ্যা হবে, চিহ্ন হবে বড় সংখ্যা, যেটা এদের মধ্যে যেটা বড় সংখ্যা হবে তার চিহ্নটা হবে। আবার যদি প্লাস মাইনাস থাকে মানে আলাদা চিহ্ন, তখন কিন্তু বিয়োগ করতে হবে। আবার মাইনাস প্লাস থাকলে একই রকম ভাবে বিয়োগ করতে হবে, চিহ্ন হবে বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্লাস সাইন, এটাও প্লাস সাইন, একই চিহ্ন মানে যোগ হয়ে যাবে। তাহলে 9 আর 1 যোগ করলে কত হবে, 10। তাহলে 10x হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 10x। কেন প্লাস 10x হলো না, 9x এর চিহ্ন কি আছে, প্লাস, তাহলে প্লাস 10x হলো। আর পরে আছে কত, শুধু প্লাস 9। এইখানে দেখো এক্স স্কোয়ার যেমন আছে তেমন পড়ে থাকলো। এই প্লাস 5x আর এই প্লাস 5x, এক্স এক্স একই আছে, তাহলে প্লাস 5 যোগ করলে কত, প্লাস 10 হয়ে যাবে, প্লাস 10x। আর এখানে যে প্লাস 25 প্লাস 63। এবার দেখো এই যে এই ব্র্যাকেটের মধ্যে ভালো করে দেখবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, এদের মধ্যে একটা কমন পার্ট হালকা করে দেখতে পাচ্ছি না, ভালো করে দেখো, আমি আলাদা কালার দেখাচ্ছি। ঠিক আছে, এই যে পার্টটা, এই যে পার্টটা এক্স স্কোয়ার প্লাস 10x, এর মধ্যে দেখো এক্স স্কোয়ার প্লাস 10x আছে। একটা কাজ করলে ভালো হয় না, বলো দেখি। এই যে এক্স স্কোয়ার প্লাস 10x কিছু একটা ধরে নি, বুঝলে, এই যে এক্স স্কোয়ার প্লাস 10x কে আমি কিছু একটা ধরে নেবো। কারণ প্রায় দিলে এক্স এর যে মানে এক্স যে চলরাশিটা ওটা অন্য কিছুতে কনভার্ট হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে, এক্স স্কোয়ার প্লাস 10x এর যে তোমার যে পুরো যে একটা এক্সপ্রেশন ছিল, এক্স এর যে চলরাশি দিয়েছিল ওটা পুরোটা কনভার্ট হয়ে যাবে। কি কনভার্ট হয়ে যাবে আমি দেখাচ্ছি, দেখো। এই যে এক্স স্কোয়ার প্লাস 10x আমি কিছু ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার প্লাস 10x, এটাকে আমি কি ধরলাম, এ ধরছি, ধরতে পারি আমার ইচ্ছা। তাহলে এটাকে যদি এই পার্টটাকে যদি পুরোপুরি এ ধরি তাহলে কি হতে হবে, এটা এটা হবে এ প্লাস 9, আর এটা যাবে এ প্লাস 25, এ প্লাস 25, জাস্ট এ মিনিট, এ প্লাস 25, এ প্লাস 25। ঠিক আছে, এ প্লাস 25, তাহলে এ প্লাস 9, এ প্লাস 25, এই যে এর জায়গাটা এ বসলো, প্লাস 9, এ প্লাস 25, তার সঙ্গে পড়ে আছে প্লাস 63। এবারে কি করবো, আমি জাস্ট মাল্টিপ্লিকেশন করবো। কেমন মাল্টিপ্লিকেশন না, এই এর সাথে একই রকম ভাবে আমি বলে এসেছি এখানে কেমন গুণ করতে হয়। এর সঙ্গে এ গুণ করব, এর সঙ্গে 25 গুণ করব, আর গুণ করার সময় ফার্স্ট আমাকে চিহ্ন দেখতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস এ এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এ আর 25, তাহলে 25 এ, প্লাসে প্লাসে প্লাস 9 ইন্টু এ প্লাস 9 এ, আর প্লাসে প্লাসে প্লাস 25 আর 9, 25 ইন্টু যে 9 কত হবে, 225, আর পরে থাকবে 63। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার এ স্কোয়ার যেমন ছিল তেমনই পড়ে থাকলো, প্লাস 25 আর 9 কেন যোগ হচ্ছে, এখানে এ এ একই আছে, একই আছে মানে কি এদের মধ্যে যোগ বিয়োগ হবে, করতে পারবো। তাহলে এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, একই চিহ্ন মানে যোগ হয়ে যাবে। তাহলে 25 আর 9 যোগ করলে 34, মানে 34, 34 এ প্লাস কত হবে, এইটা যোগ করলে কেন হবে, এটা সংখ্যা এটা সংখ্যা, যোগ হবে এদের মধ্যে, প্লাস প্লাস একই চিহ্ন যোগ হবে, 225 আর 63 যোগ করলে কত হবে, 283, 283। এবারে আমি কি করবো, একই রকম ভাবে এ স্কোয়ার প্লাস 34 এ প্লাস 283, এটাকে আমি ভাঙবো। এটাকে আমি কি করবো, ভাঙবো। মানে ভাঙা বলতে মানে কি, এই যে 283 আর এই যে 1, এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো, এই পুরো পার্টটাকে। ঠিক আছে, এই পুরো পার্টটাকে আমি কি করতে পারবো, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে কত আসবে এটা পরে দেখে নেবো আমরা। তাহলে সংখ্যাটা কত হচ্ছে, 283, 283, মানে 283 সঙ্গে 1 গুণ করলে কত পাবো, 283 পাবো। এই 283 সংখ্যাটা কেমন এমন ভাবে ভাঙবো যাকে প্লাস করলে 34 আসবে। তাহলে এটা দেখো কতই যাবে, দেখো দিকে 283, 2 তে যাবে না, 3 এও যাবে না, 4 এও যাবে না, 5 এ যাবে না, 6 এ যাবে না, 7 এও যাবে না, 8 এ, 8 3 24 টা যাবে না, 9 তো যাবেই না, 10 এ যাবে না, 11 দুগুণে 22 যাবে না, 12 তেও যাবে না, 13 দুগুণে 26 যাবে না, 14 দুগুণে 28 হবে না, 15 তেও যাবে না, 16, 16 তেও 283, আমি ঠিক করলাম তো, 5 3 8, 22 28, 283, 283, 283, হুম, 283 কোন নামটা আছে, 283,
সতেরো, 11, 113, যাবে না। 18 দিয়ে 18 10-এ হবে না। 19 যাবে না। 20 যাবে না। 21, 22, 23, 24, 25, 26, 27। অঙ্কটা কোথাও না কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, 63 ছিল। 22563 আসছে না তো কোনোভাবে। ঠিক আছে, আমরা একটু পরে করবো না হলে। ঠিক আছে, তো এটা যেটা যেটা এসছে আমাদের এই পার্টটা, এই পার্টটাকে আমাকে কি করতে হবে, এই পার্টটাকে আমাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে। আমি এখন খুঁজে পাচ্ছি না যে 283 কোন নাম্বারে যাচ্ছে, এখন বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে এই 283 কে এমন এমন একটা সংখ্যায় ভাঙবো, এমন দুটো সংখ্যায় ভাঙবো যাকে প্লাস করলে 34 আসবে। 34 আসবে। ঠিক আছে, 34, 26, 8 হচ্ছে না। আচ্ছা, সবই ঠিকঠাক আছে, মনে হচ্ছে কোথাও ক্যালকুলেশনে এরর হয়েছে কোথাও, আই থিঙ্ক। ঠিক আছে, নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট একটা অঙ্ক করাই। পরের অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এ প্লাস টু বি। কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, আচ্ছা ওটা 16 প্লাস 18 48 হতে পারে। 1 মিনিট, 16 18, 18 16, 18 16, 24। আচ্ছা, একটা ভুল করেছি আমি, এখানে ভুল করেছি। কি ভুলটা আছে বলো তো, এখানে 18 16 হয়ে যাবে। এখানে দেখো 2, 225 আর 63 যোগ করলে কিন্তু 283 হবে না, 288 হবে। I did the mistake in here, so apologize. এইখানে করে দেবো, আমি কি করব, এইখানটা 288 হবে, যে কারণে অঙ্কটা হচ্ছিল না। ঠিক আছে, 288 এবার হয়ে যাবে অঙ্কটা। 288 এবার দেখো, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 34a প্লাস 288, আমি দেখাচ্ছি, এ স্কোয়ার প্লাস 34a প্লাস 288। এবারে এই 288 কে আমি এমন একটা সংখ্যায় ভাঙবো, 288 কে আমি এমন একটা সংখ্যায় ভাঙবো যাকে আমার কি করতে হবে, প্লাস করলে 34 আসবে। দেখবে তোমরা ভেঙে দেখবে 288, এটা যদি আমি ভাঙি তাহলে একটা আসবে 18, একটা আসবে 16। এবার ভাঙতে পারবে তোমরা সুন্দর, কেন 288 দেখো শেষ ডিজিটটা 8 আছে, 2 দিয়ে ভাঙা যাবে। ঠিক আছে, তো ভেঙে ভেঙে দেখবে একটা সেখান থেকে আমি দুটো সংখ্যা পাবো, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 16। তাহলে এইখানটা আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস এই 34 এর জায়গায় কি লিখবো, 18 প্লাস 16 এ প্লাস 288। এবার এটাকে আমি লিখতে পারবো এ স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, প্লাসে প্লাসে প্লাস 18 ইন্টু এ প্লাস 18 এ, প্লাসে প্লাসে প্লাস 16 ইন্টু এ, তাহলে প্লাস 16 এ, আর আছে প্লাস 288। এবার কি করব, আমি এই প্রথম দুটো থেকে আমি কমন নেব। কি কমন নেব, আমি এ কমন নেব। তাহলে যদি এ কমন যায় তাহলে কত পড়ে থাকবে, এ প্লাস 18। সিমিলারলি এখানে পাশে লিখবো এ প্লাস 18, এর সঙ্গে কে অ্যাসোসিয়েট আছে, প্লাস 16, তাহলে এখানে লিখবো প্লাস 16। তাহলে এখানটা হয়ে যাবে এ প্লাস 18, এখানটা হয়ে যাবে এ প্লাস 16। এবার এটাকে আমি কনসিডার করেছিলাম কি এক্স স্কোয়ার প্লাস 10x। দেখো এটাকে আমি কনসিডার করেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস 10x। তাহলে এখানটা আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এবার দেখো 18 কে এমন দুটো পার্টে ভাঙবো যাকে প্লাস করলে 10 হবে। হবে কোনো সংখ্যা পাবো আমি, 9 দুগুণে 18 হবে না, 6 তিনে 18 হবে না, এটা হবে না, এটা ভাঙা যাবে না। ঠিক আছে, কিন্তু এটাকে ভাঙতে পারবো। দেখো 16 আছে, 16 মানে 16 কে এমন দুটো পার্টে ভাঙবো যাকে প্লাস করলে 10x হবে। আমি বলতে চাইছি যে এই যে টার্মটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, এই যে এক্সপ্রেশনটা, এটাই কিন্তু আমার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। তাহলে এটাই করতে পারছি না, মানে এটা পড়ে থাকলো যেমন পড়ে থাকলো এক্স স্কোয়ার
প্লাস 10x প্লাস 18 যেমন আছে তেমন পড়ে থাকলো, কিন্তু এটাকে আমি করতে পারবো। কেমন করবো দেখো, তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই, এক্স স্কোয়ার লিখলাম। এই 16টাকে আমি এমনভাবে ভাঙবো, 16 আর 1 গুণ করলে 16 পাচ্ছি। এই 16কে এমন দুটো পার্টে ভাঙবো যাকে গুণ করলে কি হবে, সরি, যাকে আমার প্লাস করলে 10 আসবে, 10 আসবে। তাহলে একটা লিখবো 8, একটা হবে 2। তাহলে এখানে আমি লিখতে পারি প্লাস 8 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 16। তাহলে এখানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আর এখানটা হয়ে যাবে এই দুটো থেকে কম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 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 8 ইন্টু এক্স, তাহলে কত হবে প্লাস 8x প্লাস 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 2 ইন্টু এক্স, তাহলে প্লাস 2x। আর এখানে প্লাস 16 পড়ে আছে। তাহলে এখান থেকে আমি কি করবো দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আর এই প্রথম দুটো থেকে আমি কমন নেব, কি কমন নেব, এক্স কমন নেব। তাহলে যদি এক্স কমন নিই তাহলে কত হবে এক্স প্লাস 8। আবার যদি প্লাস 2 কমন নিই তাহলে কত হবে এক্স প্লাস 8। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, অ্যান্সারটা কি যাবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস, ছোট করে দিই, করা যায়। আচ্ছা আমি নেক্সট পেজে করাচ্ছি তাহলে। কত ছিল, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। তাহলে এটা যাবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, তার সঙ্গে পড়ে থাকবে x প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2। এটা হবে অ্যাকচুয়ালি অ্যান্সার, ওইটার অ্যান্সার হবে এটা। কোশ্চেনটা আরেকবার দেখে নাও। কোশ্চেনটা ছিল এটা, x প্লাস 1, x প্লাস 9, x প্লাস 5 এর হোল স্কয়ার প্লাস 63, এটাকে আমার উত্তর হবে এটা। ঠিক আছে, নেক্সট। তাহলে একটা নতুন করে একটা অঙ্ক করি। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। কি কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, তাহলে লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b a প্লাস 2b। তাহলে আমি কি করবো দেখো, প্রথমে এটা এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, মানে এই চলরাশি হচ্ছে এক্স এক্স। ঠিক আছে, বাকি সবই দেখতে পাচ্ছি ওগুলো কনস্ট্যান্ট টার্ম, মানে এটা হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট। ঠিক আছে, তো আমি কি করবো দেখো, এই যে পুরোটা, এই যে পুরো দেখতে পাচ্ছ এটা, এটার সঙ্গে আমি সামনে এক্স স্কোয়ারের যে সহগ আছে 1, তাকে গুণ করব। তাহলে তাকে গুণ করলে কি পাবো বলো, ওকে গুণ করলে পাবো আমি a প্লাস 3b আর পাবো a প্লাস 2b। এবারে দেখো a প্লাস 3b আর a প্লাস 2b, মানে এটাকে যদি আমি গুণ করি তাহলে পুরো দুটো, এখান থেকে আমি দুটো টার্ম পাবো। কি দুটো টার্ম পাবো, একটা a প্লাস 3b আর এটা হচ্ছে a মাইনাস a প্লাস 2b। দেখো ওই দুটো টার্মে কি করতে হবে, বিয়োগ করলে, মানে বিয়োগ করলে কি আসবে, বি আসবে। আমি চেক করে, তুমি চেক করে দেখে নিতে পারো যে একটা আমি পেলাম a প্লাস 3b, একটা পেলাম a প্লাস 2b, এদের বিয়োগ করলে বি আসছে কিনা তুমি এখানে চেক করে দেখো দেখি। দেখো এখানে a প্লাস, এখানটা আমি লিখছি a প্লাস 3b, তাহলে a প্লাস 3b, সেখান থেকে বিয়োগ করে দেবো a প্লাস 2b। তাহলে দেখো যদি আমি এই ব্র্যাকেটটা খুলি, এই ব্র্যাকেটের সামনে চিহ্ন কি আছে, প্লাস, তাহলে ব্র্যাকেট তুললে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, কারণ প্লাসে 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 3b, তাহলে অ্যাকচুয়ালি হবে a প্লাস 3b। এই ব্র্যাকেটের সামনে চিহ্ন কি আছে, মাইনাস, তাহলে ব্র্যাকেট তুলে চিহ্ন চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ বলতে এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, ভেতরে যে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এ, আর এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস 2b। তাহলে দেখো এই প্লাস এর সঙ্গে মাইনাস এ কেটে গেল, আর প্লাস 3b মাইনাস 2b এদের মধ্যে ক্যালকুলেশন হবে, কারণ বি বি আছে, একটা প্লাস একটা মাইনাস, আলাদা চিহ্ন মানে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো। তাহলে 3 থেকে 2 গেলে কত হবে 1, শুধুমাত্র বি হয়ে গেল, শুধুমাত্র বি হয়ে গেল। বুঝতে পারলে, তাহলে আমি এখানে দেখো মিলিয়ে যাচ্ছে, তাহলে এই যে বি এর জায়গায় আমি কিন্তু লিখতে পারি এ প্লাস 3b, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। তাহলে এখানটা আমি লিখছি দেখো, এইখানটা লিখছি আমি কি লিখবো, এইখানটা লিখবো আমি, এইখানটা আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, এই বি এর জায়গায় লিখছি আমি, বি এর জায়গায় কি লিখবো, এ প্লাস 3b, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b ব্র্যাকেট
শেষ করলাম, মানে জাস্ট বি এর জায়গায় পুরোটা এখান থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট শুরু থেকে সেকেন্ড ব্র্যাকেট শেষ অবধি শুধু বি আছে, এর মধ্যে বি আছে, ঠিক আছে, শুধুমাত্র বি, অনলি বি। এটা ক্যালকুলেশন করলে বি পাবো, ঠিক আছে। ইন্টু কি আসবে, বি এর পরে এক্স আছে, তারপরে মাইনাস যেটা আছে এ প্লাস থ্রি বি, আর এটা আছে এ প্লাস টু বি। এবার এই যে পার্টটাকে আমি এখানে ইরেজ করে দিচ্ছি, কারণ এটা লাগবে না আমার। নেক্সট, এবার দেখো, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে আমি কি করবো দেখো, এক্স স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, এই যে মাইনাস, এই মাইনাস এই ভেতরে প্লাস সঙ্গে গুণ হচ্ছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস অফ এটা ইন্টু এক্স, বাইরে এক্স, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস অফ পুরো বাইরে এক্স, তাহলে গুণ করলে কত হবে, মাইনাস অফ এ প্লাস থ্রি বি ইন্টু কত হবে এক্স, মাইনাসে 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 প্লাস, প্লাস কি হবে এ প্লাস টু বি, তার সঙ্গে এক্স গুণ হবে, কেন, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইন্টু এটা ইন্টু এক্স, তাহলে এটা হয়ে গেল মাইনাস কত হবে এ প্লাস থ্রি বি, এ প্লাস টু বি। এবার দেখো এই যে টার্ম আর এই যে টার্ম থেকে আমি কমন নেব, কি কমন নেব, কি কমন যাবে দেখো, এই দুটো টার্ম, এই দুটো থেকে, এই দুটো টার্ম থেকে কি কমন যাবে, এই দুটো টার্ম থেকে, তাহলে এই দুটো টার্ম থেকে কমন যাচ্ছে, দেখো এক্স কমন যাবে, তাহলে এক্স যদি কমন যায়, তাহলে এখানটা এক্স দুটো ছিল, বাইরে একটা বেরিয়ে গেছে, তাহলে শুধুমাত্র এক্স পড়ে আছে, মাইনাস এখানে এক্সটা পালিয়ে গেছে, তাহলে এক্স নেই, এক্স এখান থেকে পালিয়ে গেছে, তাহলে পড়ে আছে কত এ প্লাস থ্রি বি, তাহলে এখানটা আমি লিখতে পারি এ প্লাস থ্রি বি। আবার একই রকম ভাবে আমি বললাম যে এই পার্টটা যা হবে এদিকের পার্টটা টুকে দিব, যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি যদি কমন নিতে পারো, এখানে প্লাস এ প্লাস টু বি কমন যাবে, কারণ এই টার্ম আর এই টার্ম থেকে প্লাস এ প্লাস টু বি কমন যাবে। তুমি যদি কমন নাও নিতে চাও, জাস্ট এই পার্টটা যা আছে না, এখানে এই পার্টটা টুকে দেবো, তাহলে এখানে পার্টটা কত আছে তোমার, এখানে পার্টটা আছে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, এটা পুরোটা আছে, কারণ এই টার্ম আর এই টার্ম পুরোপুরি একই। এবার আমি দেখবো এক্স এর সাথে কোনটা অ্যাসোসিয়েট আছে, তাহলে এখানে এক্স এর সাথে অ্যাসোসিয়েট আছে প্লাস এ প্লাস টু বি, এ প্লাস টু বি। এবার দেখো এই দুটো টার্ম থেকে আমি কমন নেব, এটা পুরোটা একটা, এই যে টার্মটা আর এই টার্মটা দেখো পুরোপুরি একই আছে, তাহলে আমি কমন নিতে পারি, কারণ পুরোটা একটা, এটা পুরোটা হচ্ছে একটা, এদিকে পুরোটা পুরো একটা, তাহলে এখান থেকে আমি কমন নিচ্ছি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, আর এখানে যাবে তোমার এক্স প্লাস এ প্লাস টু বি। তবে দেখো আমি ব্র্যাকেট তুলে দেবো, এই ভেতরে যে ব্র্যাকেট আছে না, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আমি তুলতে পারি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট তুলে কি হবে, এক্স এক্স থাকলো, এই ব্র্যাকেটের সামনে চিহ্ন কি আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি বি, আর এখানটা কি হবে দেখো, এক্স তো পড়ে থাকলো, এই ব্র্যাকেট ছোট ব্র্যাকেটটা তার সামনে প্লাস আছে, তাহলে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে যাবে প্লাস এ প্লাস টু বি, তাহলে এটা হবে অ্যান্সার, কার অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে এটা আমার, ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এই পার্টটা এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি ইন্টু এক্স প্লাস এ প্লাস টু বি, এটা বি, এই পার্টটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা অঙ্ক করাবো আজকে, লাস্ট এই অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, কি আছে, এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমি ভেঙে করে দেখো, এক্স স্কোয়ার যেমন ছিল তেমনই থাকলো, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, এক্স স্কোয়ার থাকলো, প্লাস ফোর এ বি যেমন আছে তেমন থাকলো, ফোর এ বি এক্স মাইনাস, এই যে ভেতরে এটা দেখতে পাচ্ছ না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমি জানি সূত্র, বলে দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে, না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো এই ভেতরে আমি লিখতে পারি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে বাইরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইখানটা লিখবো এ প্লাস বি, আর এটা হবে এ মাইনাস বি, এটার পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো আমি এক্স স্কোয়ার যেমন ছিল তেমন লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স যেমন ছিল তেমনই আমি লিখেছি, কোনো চেঞ্জ করছি না, মাইনাস এইটা পুরোটার স্কোয়ার, মানে এ প্লাস বি তারও স্কোয়ার হবে, আর এ মাইনাস বি তারও স্কোয়ার হবে, তাহলে এখানটা কত হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার,
আর এটা হবে a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমি কি বলেছিলাম, এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, তাহলে কেমন করব, এটা পুরোটা একটা এর সামনে এক্স স্কোয়ারের সামনে কত পড়ে আছে 1, তাহলে 1 আর এগুলোকে গুণ করলে একটা টার্ম পাবো, 1 আর এগুলোকে গুণ করলে একটা টার্ম পাবো, কি টার্মটা পাবো, a প্লাস বি এর হোল স্কোয়ার, আর একটা পাবো a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই যে দুটো টার্ম আছে এই দুটো টার্মকে মাইনাস 4ab আসবে, কি করলে, মাইনাস করলে। এই চ্যানেলটা বলে দিবে কি করতে হবে মাইনাস করলে। তাহলে মাইনাস করবো মানে কিরকম করবো, দেখো আমি কি করলাম, a প্লাস বি এর হোল স্কোয়ার যেমন ছিল তেমন রাখলাম, আর এখানটা এটাকে মাইনাস করে এটাই করে দিলাম। এবারে এইটা একটা সূত্র ছিল, মনে করো তুমি যদি ক্যালকুলেশন করে দেখতে পারো তাহলে জানো এটা সূত্র একটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে হচ্ছেই 4ab, এই পার্টটা মানেই হচ্ছে আমার 4ab। ঠিক আছে, এই পার্টটা মানেই হচ্ছে আমার 4ab। ঠিক আছে, তাহলে আমি এইখানটা লিখতে পারবো, কি লিখতে পারবো, এইখানটা আমি লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই 4ab এর জায়গায়, এই যে 4ab এর জায়গায় আমি পুরোটা এটা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইখানটা আমি লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইনটু কি হবে x মাইনাস a প্লাস বি এর হোল স্কোয়ার। কেন x হলো না, 4ab তো এটা পুরোটা মানে হচ্ছে 4ab, তার সঙ্গে x অ্যাসোসিয়েটেড আছে, মাইনাস মাইনাস হয়ে থাকলো a প্লাস বি এর হোল স্কোয়ার ইনটু a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানটা কি হবে, দেখো এক্স স্কোয়ার তো পড়ে আছে, এই প্লাসে প্লাসে a প্লাস বি হোল স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে এই যে ভেতরে প্লাস, এই যে এইটার সামনে যে চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস ইনটু এটা এক্স, তাহলে কত হবে প্লাস a প্লাস বি এর হোল স্কোয়ার ইনটু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এটা তার সঙ্গে এক্স গুণ হবে, তাহলে কত হবে মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইনটু এক্স মাইনাস a প্লাস বি এর হোল স্কোয়ার a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই প্রথম দুটো পার্ট, এই যে এই দুটো পার্ট থেকে কি কমন যাবে দেখো দিকে, এই দুটো পার্ট থেকে কি কমন যাবে, তাহলে এই দুটো পার্ট থেকে কমন যাবে আমার কি কমন যাবে, এটা এ, এই দুটো পার্ট থেকে কি কমন যাবে, এই দুটো পার্ট থেকে এক্স কমন যাবে, অনলি এক্স কমন যাবে। তাহলে যদি এক্স কমন যায় তাহলে এখানটা এক্স দুটো ছিল একটা বাইরে চলেছে, তাহলে শুধুমাত্র একটা এক্স আছে, প্লাস এখানে এক্স তো পালিয়ে এসছে, তাহলে পড়ে আছে কি শুধুমাত্র a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার। এবারে মাইনাস কমন নিচ্ছি আমি, বাদ দাও, এটা যেরকম ছিল এই যে ঘরটা যেমন আছে এদিকে ঘরটা সেটা করে দিব, কি ছিল এক্স প্লাস a প্লাস বি এর হোল স্কোয়ার। এবারে এই এক্স এর সঙ্গে আছে কি, তাহলে এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে 3 নম্বর এক্স এর সঙ্গে আছে কি মাইনাস অফ a মাইনাস এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো দুটো টার্ম পেয়ে গেছে, পুরোটা দুটো টার্ম কি করে পেলাম, দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, আবার এটা একটা টার্ম, কি বললাম বুঝতে পারলে, এটা একটা পুরোটা টার্ম, এই টার্মটা পুরোটা, এই যে পুরো টার্ম, আর এটা একটা টার্ম, এই দুটো টার্ম। তাহলে এটা কি করবো আমি, তাহলে এই দুটো টার্ম থেকে কমন নেবো, কি কমন নেবো দেখো, তাহলে এইখান থেকে এই যে এটা 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 আর এটা কমন চলে যাবে, তাহলে আলটিমেট কত হবে এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, আর এটা হবে এক্স, এখান থেকে হবে এক্স মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি এটা ভেতরে সূত্রে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। আমি যদি ভেঙে দিই সূত্র তাহলে কি হবে দেখো, আমি এখানে লিখছি, তাহলে এখানে কত হবে এক্স প্লাস, এটাকে সূত্রে ফেলছি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কত হবে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আলটিমেট কত আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে তোমার, এখানে ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, আর মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার, এইটার অ্যান্সার হবে এটা। বাবা, ঠিক আছে।
তাহলে আজকের মতো এটা থাক, পরের দিন আমি আর যদি তোমরা যদি রেসপন্স করো তাহলে আরো কিছু করাবো উৎপাদক বিশ্লেষণের, আরো অনেক অঙ্ক আছে উৎপাদক বিশ্লেষণে। ঠিক আছে, এতটা দিয়ে থাক। আর